তাহলে 1 তারিখ থেকে রাত 12টা 1 মিনিটে অ্যাজ ইউজুয়াল আমাদের বিবিজে রিং ইভেন্টটা রয়েছে, কিংবা এক কথা বলতে গেলে সেপ্টেম্বর মাসের যে বেবাস রিং ইভেন্টটা রয়েছে, কিংবা সেপ্টেম্বর মাসের বেবাসের উপর যে ডিসকাউন্ট ইভেন্ট আছে এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। তবে তোমাদের আমাদের একটি আলটারিয়া ড্রপ আনা হয় সেপ্টেম্বর মাসের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কিছু হয়নি। সেপ্টেম্বর মাসের বেবাসের মধ্যে তোমরা কিন্তু একটি আলটারিয়া ড্রপ কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। নরমালি আলটারিয়া ড্রপের মধ্যে কিন্তু আমাদের ওল্ড 4টা ইলেট পাসের বান্ডেল আছে। আমরা দেখতে কিন্তু হচ্ছে আমাদের ইলেট পাস সিজন 26 এর মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পেয়েছো। পাশাপাশি এটার ফিমেল বান্ডেলটাও কিন্তু আলটারিয়া ড্রপের মধ্যে থাকবে। ইলেট পাস সিজন 26 এর পাশাপাশি আমাদের ইলেট পাস সিজন 51 এর যে মেল বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের আলটারিয়া ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবল করা হবে। মেল বান্ডেলের পাশাপাশি এটার যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের আলটারিয়া ড্রপের মধ্যে তোমরা অ্যাভেলেবল দেখতে পাবা। ইলেট পাস সিজন 26 এবং ইলেট পাস সিজন 51 এর মেল ফিমেল বান্ডেল ছাড়া দুটি মাসে 1 তারিখে আমাদের সেপ্টেম্বর মাসের যে পেপারটা রয়েছে এটাতে অ্যাভেলেবল দেখতে পাবাই। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসের পেপারটা, আর এই সিনাকে দেখতে পাচ্ছ ইনি কিন্তু হচ্ছেন আমাদের সেপ্টেম্বর মাসের পেপারটা কিন্তু ফিমেল বান্ডেলটা। অনেস্ট ভাই ফিমেল বান্ডেলটা কিন্তু সত্যি অনেকই সুন্দর, আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটা সত্যি অনেকটা ভালো লেগেছে। ফিমেল বান্ডেলের পাশাপাশি সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে কিন্তু আমাদের এই যে শর্ট প্যান্ট কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শর্ট প্যান্ট ছাড়াও পেপারের মধ্যে আমাদের পেপার রিলেটেড যে ব্যানারটা রয়েছে এটা তো ভাই থাকবে। ব্যানারের পাশাপাশি সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি মনস্টার টাকের স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর মনস্টার টাকের স্কিন ছাড়াও তোমরা আমাদের সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে কিন্তু লেজেন্ডারি যে লুট বক্সের স্কিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতে লুট বক্সের স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ভালো লেগেছে। আর লুট বক্সের স্কিন ছাড়াও সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি সার্ভারে স্কিন রাখা হয়েছে, যেটা আমাদের দেখতে মোটামুটি সুন্দর আছে। ভাই প্রত্যেক মাসে পেপারের মধ্যে সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে কিন্তু সেপ্টেম্বর মাসের পেপারের যে আপডেট রয়েছে এটা তো থাকবে। আপনার পাশাপাশি পেপারের মধ্যে তোমরা কিন্তু আমাদের এই লেজেন্ডারি কার 92 কিন্তু একটি স্কিন অ্যাভেলেবল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ সিঙ্গেল ম্যাগাজিন আর মুভমেন্ট স্পিড কি তোমার না। তো স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। কার 92 স্কিনের পাশাপাশি কিন্তু সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে তোমরা কিন্তু একটি হুডিও কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা, যেটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর আছে। আর হুডিটির পাশাপাশি তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে একটি মাস্ক কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর মাস্কের পাশাপাশি সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে তোমরা কিন্তু একটি লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। তবে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। আর ব্যাকপ্যাকের স্কিন ছাড়াও সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনাইডের স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর গ্রেনাইডের স্কিনের পাশাপাশি সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ওয়ালের স্কিন কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। ওয়ালের স্কিনে কিন্তু কোনো রকম অ্যানিমেশন নেই, তবে দেখতে কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে। একদম সেপ্টেম্বর মাসের পেপারের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা রয়েছে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো, আমাদের সেপ্টেম্বর মাসের পেপারের মেল বান্ডেলটা, যেটাও কিন্তু তোমরা অ্যাভেলেবল দেখতে পাবা। সত্যি কথা বলতে বি অনেস্ট আমার কাছে সেপ্টেম্বর মাসের পেপারের মেল ফিমেল বান্ডেল সব প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু খারাপ না, মোটামুটি ভালো লেগেছে। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি সেপ্টেম্বর মাসের পেপারটা ভালো লেগে থাকে আর এটা যদি পারচেজ করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আর পেইড ইভেন্টের পাশাপাশি সেপ্টেম্বর মাসের 1 তারিখে তোমরা কিন্তু অনেকগুলো ফ্রি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। যেমন সেপ্টেম্বর মাসের 1 তারিখ ঠিক সকাল 10টায় তোমরা কিন্তু সেপ্টেম্বর শোডাউন নামে কিন্তু একটি ফ্রি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এই মিশনটা কিন্তু একদমই সিম্পল হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু লিমিটেড সময়ের জন্য কিন্তু একটি ব্ল্যাক ভাউচার কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। পাশাপাশি ড্রাগনের উপর ডিজাইন করা কিন্তু এই যে গ্লোয়াল স্কিনটা দেখতে পাচ্ছ, এই গ্লোয়াল স্কিনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আর মিশন কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু একটি ভেক্টর গানের স্কিন কিন্তু একদম ফ্রি যায় না, তবে 1 তারিখ থেকে কিন্তু গেনা ফেভার আমাদের ইন্ডিয়ান একটি ফিল্ম অর্থাৎ সোলে যে মুভিটা রয়েছে এটার উপর কিন্তু কোলাবোরেশন করতে যাচ্ছে, এবং সেই রিলেটেড একটি ট্রেলার কিন্তু গেনা ফেভার তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোতে কিন্তু পোস্ট করছে। পাশাপাশি আমাদের সোলে মুভির কনসেপ্টের উপর কিন্তু দুটো ফ্রি ইভেন্ট আসবে, তার ব্যানারও কিন্তু পাবলিক হয়ে গেছে। এটি হচ্ছে সোলে মুভির উপর ডিজাইন করা আমাদের ব্যানার রিলেটেড একটি ফ্রি ইভেন্ট, যেটার অফিশিয়াল পিক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। ইভেন্ট আসবে 11 তারিখে আর 11 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু চলবে। যে ইভেন্টটা কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের সোলে কনসেপ্টের উপরে কিন্তু এই আপডেটটা, তার পাশাপাশি কিন্তু এই যে ব্যানারটা আছে এই ব্যানারটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারো। আমরা চেষ্টা করব মিশনটা আসলে তোমরা মিশনটা কমপ্লিট করে এই দুটি আইটেমটা ক্লেম করে নেওয়ার জন্য। তাছাড়া 1 তারিখ ঠিক সকাল 10টায় তোমরা কিন্তু আমাদের সোলে কনসেপ্টের উপর ডিজাইন করা কিন্তু ভয়েস প্যাকেরও কিন্তু একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। যে মিশনটি কমপ্লিট করে তোমরা কিন্তু সোলে মুভির উপর ডিজাইন সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাবা, যেটা কিন্তু হবে আমাদের সেপ্টেম্বর মাসে ইভোভাল্ট ইভেন্ট। আর সেপ্টেম্বর মাসে ইভোভাল্ট ইভেন্টের অফিশিয়াল প্লেসেস বেরোটা আছে। এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল পরবর্তী ইভোভাল্ট ইভেন্টে কিন্তু 4টা ওয়েপন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো এক্সট্রিমিটি স্কিনটা। আমাদের ইভোভাল্ট ইভেন্টে তোমরা তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইভোখানটা রয়েছে অর্থাৎ আমাদের ইভো যে একের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। আর ইভোভাল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোখান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে এমপি স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছো। এন্ড এট দ্য লাস্ট ইভোভাল্ট ইভেন্টের লাস্ট ইভোখান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে স্কারকান স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। আমাদের বান্ডেলের একটা রিঙ্গল ইভেন্ট হবে, যেটার অফিশিয়াল পিক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিশিয়াল প্লেক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু এই বান্ডেলের রিঙ্গল ইভেন্টের অফিশিয়াল প্লেক্সেস বেরোটাও আছে। এখানে আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু একাধিক আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের টাইগার থিমের উপর ডিজাইন করা একটা মেল বান্ডেল। বান্ডেলটা যদি কথা বলি বান্ডেলটা কিন্তু আমার কাছে
খুব একটা খারাপ লাগে না। বান্ডেলটা কালার কম্বিনেশন ইফেক্ট প্লাস ডিজাইনটা কিন্তু সুন্দর আছে। তবে এটার মাস্কটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। মাস্কটা বাদে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি ঠিকঠাক বলা চলে। টাইগার কোলাবরেশন স্পেশাল মেল বান্ডেল ছাড়া তোমরা আমাদের রিঙ্গল ইভেন্টের সেকুলেশন যে বান্ডেল হিসেবে আমাদের পান্ডা থিমের উপরে যে মেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো। আমার কাছে কিন্তু এই বান্ডেলটা আহামরি খুব বেশি এটা ভালো লাগে না, মোটামুটি কিন্তু ঠিকঠাক বলা চলে। তবে এই বান্ডেলটা প্যান্ট আর জামাটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। এই দুটি মেল বান্ডেল ছাড়া রিঙ্গল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে তোমরা কিন্তু আমাদের টাইগার থিমের উপর ডিজাইন করা যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো। টাইগার থিমের উপর ডিজাইন করা আমাদের মেল ফিমেল দুটো বান্ডেল কিন্তু মোটামুটি সুন্দর আছে। বিশেষ করে ফিমেল বান্ডেলটার যে হেয়ার স্টাইলটা আছে এটা কিন্তু বেশি ইউনিক। আমার কাছে কিন্তু হেয়ার স্টাইলটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লাগছে। টাইগার থিমের উপর ডিজাইন করা আমাদের ফিমেল বান্ডেল ছাড়া আমাদের পান্ডা থিমের উপর ডিজাইন করা যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। মেল ফিমেল বান্ডেল ছাড়া রিঙ্গল ইভেন্টের এক্সট্রা আইটেমেট হিসেবে তোমরা কিন্তু আমাদের পান্ডা এবং আমাদের টাইগার থিমের উপর যে দুটো ব্যাটারি স্কিন ডিজাইন করা হয়েছে এই দুটো ব্যাটারি স্কিন কিন্তু রিঙ্গল ইভেন্টে অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি পান্ডা এবং আমাদের টাইগার থিমের উপর আইটেম কার্ড প্লাস বান্ডেলগুলো ভালো লেগে থাকে, এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এখানে শেষ নয়, 10 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাবো। এটা আমাদের AWM এর একটি রিং ইভেন্ট হবে যেটার অফিশিয়াল পিক্সেলস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিশিয়াল পিক্সেলস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওপেনের রিঙ্গল ইভেন্টের অফিশিয়াল পিক্সেলস ব্যানারটাও আছে। এখানে আমাদের ওপেনের রিঙ্গল ইভেন্টের মেন ডিওড হিসেবে আমাদের পান্ডা থিমের উপর ডিজাইন করা যে AWM এর স্কিনটা আছে এটা কিন্তু মেন ডিওড হিসেবে কিন্তু রাখা হয়েছে। AWM স্কিনে যদি কথা বলি এটা কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি আছে। আর দেখতে তো লেজেন্ডারি আছে, তার পাশাপাশি কিন্তু এটার অ্যাবিলিটি খুব একটা খারাপ না। ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রিলোড স্পিড আর ম্যাগাজিন কিন্তু মাইনাস দেওয়া হয়েছে। পান্ডা থিমের উপর ডিজাইন করা আমাদের নতুন এই AWM এর স্কিনটি ছাড়া রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা কিন্তু আমাদের N94 ইনকিউবেটর টপ স্কিনটা কিন্তু রিঙ্গল ইভেন্টে অ্যাভেলেবল দেখতে পাবো। আমাদের রিঙ্গল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা কিন্তু আমাদের AWM এর ইনকিউবেটরের যে টপ স্কিনটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে চলো। তার পাশাপাশি ওয়েপনের যে রিঙ্গল ইভেন্টের ফ্রন্টে তোমরা কিন্তু আমাদের N94 ইনকিউবেটরের যে সেকেন্ড স্কিনটা রয়েছে অর্থাৎ সেকেন্ড যে টপ স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো। তাছাড়া রিঙ্গল ইভেন্টের ফ্রন্টে কিন্তু AWM এর আমাদের ওল্ড একটি লেজেন্ডারি স্কিন রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবল করা হবে। অ্যাডভান্স রিঙ্গল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের N94 এর এই যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পাচ্ছো যেটা একসময় আমাদের ওয়েপন রোলে দেওয়া হয়েছিল, এটাও কিন্তু আমাদের ওয়েপনের রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এখন তোমরা দেখো তোমাদের অ্যাকাউন্টে যদি AWM কিংবা N94 ভালো কোনো স্কিন না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। যেটা আমি তোমাদের আগে বলেছি 4 তারিখ থেকে যেহেতু আমাদের টাইগার থিমের উপর ইভেন্টগুলো আসা স্টার্ট করে দিবে অর্থাৎ আমাদের ইভেন্টগুলো গেমের মধ্যে দেওয়া হবে। এক্ষেত্রে তোমরা আপকামিং সময় টাইগার কোলাবরেশন স্পেশাল কিন্তু ওপেনের একটা ফ্যাডেল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। এখানে কিন্তু আমাদের ফ্যাডেল ইভেন্টে কিন্তু টাইগার কোলাবরেশন স্পেশাল কিন্তু ভেসিস এর একটা স্কিন রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ম্যাগাজিন, সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আমাদের ফ্যাডেল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম বেট হিসেবে কিন্তু তোমরা আমাদের এই মাত্র 73 যে স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়েছো। আমাদের ফ্যাডেল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম বেট হিসেবে আমাদের টাইগার কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন যে পেটের স্কিনটা রয়েছে এটা কিন্তু তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তাছাড়া টাইগার থিমের উপর ডিজাইন করা কিন্তু একটি ফিস্টি স্কিন রয়েছে, এটা নিয়ে কিন্তু খুবই শীঘ্রই তোমরা কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। এখানে কিন্তু তোমরা আমাদের ফ্যাডেল ইভেন্টে আমাদের টাইগার কোলাবরেশন স্পেশাল যে ফিস্টি স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো। আপকামিং একটি লেজেন্ডারি ইভেন্ট রিলেটেড আপডেট এনা ফিফা কিন্তু বানি রিলেটেড ইভেন্টে কিন্তু একটি অফিশিয়াল পিক্সেল ব্যানার কিন্তু পাবলিক করছে। ব্যানার থেকে যা বুঝতেছি এটা কিন্তু আমাদের কোনো রকম রিং ইভেন্ট হবে না, এটা কিন্তু আমাদের একটা ইভেন্ট কিন্তু হবে। আর ইভেন্টের স্ট্রাকচার দেখে যতটুকু আইডিয়া করা যাচ্ছে এটা কিন্তু আমাদের ওল্ড একটি ইভোল্ড ইভেন্ট আসছিল একটি ইভেন্টের মাধ্যমে, সেটার মধ্যে কিন্তু হবে। ভালোভাবে অ্যানালাইসিস করলে বোঝা যাচ্ছে ইভেন্টের মেকানিজমটা কিন্তু ঠিক এমনটাই হবে। এখানে আমাদের লিমিটেশন থাকতে পারে যে 50টা স্পিন কিংবা 100টা স্পিন কিংবা সর্বোচ্চ 200টা স্পিন করলে তোমরা কিন্তু একটা গ্র্যান্ড প্রাইজ পাবে। এক্ষেত্রে ইভেন্ট থেকে আমাদের একটা বানি বান্ডেল বের করতে 4 থেকে 5000 ডায়মন্ড কিন্তু লেগে যেতে পারে। হ্যাঁ, একটা বিষয় ক্লিয়ার করে দেই, ইভেন্টের মেকানিজমটা কিন্তু এটা হবে, তবে রিওয়ার্ড গুলো কিন্তু আমাদের পরিবর্তন থাকবে। অর্থাৎ বুঝতে পারতেছ আমাদের বানি বান্ডেল গুলো কিন্তু থাকবে। এরপর অফিশিয়াল পিক্স ভিডিওর জন্য অপেক্ষা করতে পারো, তবে ব্যানারটা দেখে যা বোঝা যাচ্ছে অবশ্যই কিন্তু আমাদের ইভোল্ড ইভেন্ট যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু হওয়ার চান্স আছে। আর এই ইভেন্টে যদি ডেটের কথা বলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যে কিন্তু এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। ওই ইভেন্টের পাশাপাশি বানি রিলেটেড তোমরা কিন্তু আরো কিছু ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। যেমন বানি রিলেটেড কিন্তু আমাদের একটা ফ্যাডেল ইভেন্ট কিন্তু আসতে পারে যেটার অফিশিয়াল পিক্সেল ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাডেল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের বানি থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের কর্ডনের স্কিনটা আছে এটা নিয়ে কিন্তু ফ্যাডেল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এটা ভালো স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু একটি ওয়াল রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। যে ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের বানি রিলেটেড কিন্তু মোট 4টা ওয়াল স্কিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে OB50 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের নতুন বানি রিলেটেড ওয়াল স্কিনটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের বানি রিলেটেড এই যে আমাদের রেড কালারের ওয়াল স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। রেড কালারের ওয়াল স্কিন ছাড়া তোমরা কিন্তু আমাদের বানি রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে এই যে আমাদের ব্লু কালারের ওয়াল স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। এন্ড এট লাস্ট ওয়াল রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়াল স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ক্যান্ডি বানি বলে যে ওয়াল স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। তাছাড়া ডাটা মানেতে লিখছেন যে বানি রিলেটেড তোমরা কিন্তু একটি ফ্রি ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। আমার জানা মতে এখানে 1
একদম সিম্পল মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু বানিল রিলেটেড এই যে আমাদের লুট বক্সে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারো। টাবলেট কোলাবরেশনটা স্টার্ট হবে এবং সেই স্পেশাল আমাদের গেমের যে লোডিং স্ক্রিনটা সেটা কিন্তু এমনটা হবে। ভাই সাব, তোমরা লোডিং স্ক্রিনটা দেখছো? লোডিং স্ক্রিনটা কিন্তু সত্যি অনেকটা মারাত্মক করা হয়েছে। তার মানে তোমরা বুঝতে পেরেছো সেপ্টেম্বর মাসে 1 তারিখ থেকে কিন্তু আমাদের নারুটো যে লোডিং স্ক্রিনটা সেটা পরিবর্তন হয়ে কিন্তু আমাদের যে লবিটা সেটা কিন্তু আমাদের টাবলেট কোলাবরেশন স্পেশালি কিন্তু আনা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। ভাই কার কাছে কেমন লাগছে আমি জানি না, তবে সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু লবিটা কিন্তু সত্যি অনেকটা ভালো লাগছে। এবারে লবিটা কিন্তু অনেকটা আমাদের ভুতুড়ে টাইপের কিন্তু করা হয়েছে। আর গেমের লবির পাশাপাশি আমাদের ওয়েটিং যে লবিটা রয়েছে সেটা কিন্তু আমাদের টাবলেট কোলাবরেশন স্পেশালি কিন্তু আনা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের প্লেনের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তার পাশাপাশি টাবলেট স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইকন দেখতে পাবে। এরপর যখন আমাদের ওয়েটিং লবির টাইমটা শেষ হয়ে আসবে তখন তোমরা কিন্তু এরকম স্মোকি একটি স্পেশাল আমাদের গেমের মধ্যে থাকা যে আর্সেনাল ঘরগুলো রয়েছে এগুলোর কালারও কিন্তু পরিবর্তন দেখতে পাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে। টাবলেট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে 4টা বান্ডেল আছে, এই 4টা বান্ডেলের মধ্যে যে কোনো 2টা বান্ডেল দিয়ে আমাদের সেপ্টেম্বর মাসের 20 তারিখের মধ্যে কিন্তু একটি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট কিংবা আমাদের একটি লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু মাস্ট বি গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়েছে। আর টেনশন করো না, খুবই শীঘ্র অবশ্যই মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু রিভিউ করে